দেশজুড়ে ডিজিটালাইজেশনের ছোঁয়া লাগলেও তার কোনো প্রতিফলন নেই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনায়। কোটি কোটি টাকা খরচ করে বারবার আধুনিক ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাকে ঢেলে সাজানো হয়, কিন্তু বছর ঘুরতেই তার অধিকাংশ অকেজো হয়ে পড়ে। ট্রাফিকিং ব্যবস্থায় হাতের ইশারায় যেখানে তখন একমাত্র ভরসা, আর তাতে গলদঘর্ম হতে হয় পুলিশকে। এমন নাজুক অবস্থায় বারবার প্রশ্ন ওঠে, এর কি কোনো প্রতিকার নেই? সড়কের অব্যবস্থাপনায় সৃষ্ট জনদুর্ভোগ নিয়ে ডিবিসির ধারাবাহিক প্রতিবেদনের সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন প্রতিবেদক ফরহাদুজ্জামান। আজ থাকছে দ্বিতীয় পর্ব। যানজট নিরসনে ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাপনায় বিপুল অর্থ খরচ হলেও কোনো সুফল পায়নি রাজধানীবাসী। নগর জুড়ে বেশিরভাগ সড়কেই দেখা মিলবে এমন অকেজো ট্রাফিক সিগন্যাল বাতি। গুটি কয়েক স্থানে কিছু সচল থাকলেও তাও আবার নিষ্প্রভ। অগত্য ঢাকার প্রত্যেকটি ইন্টারসেকশনে ট্রাফিক নিয়ন্ত্রণে যানবাহন চলাচলে হাতের ইশারায় ভরসা হয়ে দাঁড়িয়েছে পুলিশের। রাজধানীর ব্যস্ততম পল্টন মোড়, সেখানে সিগন্যাল নিয়ন্ত্রণে ট্রাফিক বাতি থাকলেও নষ্ট অকেজো। মুখ থুবড়ে পড়ে আছে শত কোটি টাকার প্রকল্পগুলো। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়েই যান চলাচল নিয়ন্ত্রণ করে পুলিশ। সরকারের পালাবদলে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর কথা আলোচনায় আসে বারবার। 2009 সালে রাজধানীর 70টি স্থানে 25 কোটি টাকা ব্যয়ে আধুনিক ট্রাফিক সিগন্যাল বাতি বসানো হয়। 2014 সালে 15 কোটি টাকা ব্যয়ে 65 ট্রাফিক সিগন্যাল ইন্টারসেকশনে টাইমার কাউন্টডাউন বসানোর উদ্যোগ নেওয়া হয়। পরীক্ষামূলক 35টি স্থানে বসানো হয়। শুধু গুলশানের 2টি ইন্টারসেকশন ছাড়া নগরীর আর কোথাও স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যালের অস্তিত্ব নেই। বাকিগুলো কেবলই স্মৃতি, ব্যর্থতার ইতিহাস। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এছাড়া সিগন্যাল বাতি, ট্রাফিক কাউন্টডাউন টাইমার, অটো বা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা, ইন্টেলিজেন্সের মতো ট্রাফিক সিস্টেম বা আইটিএস এর মতো প্রযুক্তি স্থাপনে প্রায় 200 কোটি টাকা খরচ করে সরকার। অথচ এত বিপুল অর্থ খরচের কোনো সুফল পায়নি ঢাকাবাসী। ট্রাফিক বিভাগ বলছে, যান চলাচল স্বাভাবিক রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আন্তরিকতার কমতি নেই। ট্রাফিক সিগন্যালিং পদ্ধতি যদি আমরা লাইট দিয়ে চালাতে পারি, ট্রাফিক সিগন্যাল দিয়ে, তাহলে ভালো হবে এবং জ্যামের বিষয়টাও কন্ট্রোলে থাকবে। তো সেক্ষেত্রে সরকারের নির্ধারিত সংস্থা এগুলা বসালে, আমাদের সহযোগিতায় আমরা ইমপ্লিমেন্ট করতে পারলে, এছাড়াও অন্যান্য বেশ কিছু প্রযুক্তি আছে, সেগুলো অ্যাপ্লাই করতে পারলে ট্রাফিক জ্যাম বা ব্যবস্থা আরও উন্নত হবে বলে আমরা আশা করতেছি। বিশেষজ্ঞদের মতে, সড়ক, ট্রাফিক সিস্টেম ও ব্যবহারকারী কিছুই উন্নত দেশের সঙ্গে মিল নেই। ইউরোপ কিংবা অন্যান্য দেশের উন্নত প্রযুক্তি বাংলাদেশে মানানসই নয়, যে কারণে উন্নত প্রযুক্তির সুফল পাচ্ছে না বাংলাদেশ। সিগন্যাল একটা বিশেষায়িত জিনিস, তো এইটাকে পরিচালনা করতে বিশেষায়িত লোক লাগবে। সেই লোক ছাড়া যদি কনসালটেন্ট ধার করা লোক দিয়ে আমি কিছু করতে চাই, এটা সাকসেসফুল হবে না। এইটা নির্দ্বিধায় বলা যায় আগের প্রজেক্টগুলি দেখে। সিগন্যালের জন্য একটা ছোট্ট ইউনিট করতে হবে, পেশাদারি লোক থাকবে, তারাই প্ল্যান করবে, তারাই ডিজাইন করবে, তারাই এটাকে রক্ষণাবেক্ষণ করবে। বিশেষজ্ঞরা এও বলছেন, বাস্তবতার সাথে মিল রেখে সঠিক পরিকল্পনায় না এগোলে আগামীতে যানজট নিরসন আরও কঠিন হয়ে দাঁড়াবে। আমরা অতীতেও গত এক যুগের বেশি সময় আমরা প্রায় 280 কোটি টাকা কিন্তু সিগন্যালের পিছনে বিনিয়োগ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সাস্টেনেবল হয়নি। প্রযুক্তিটা সরাসরি ডিজিটাল না গিয়ে এটা ধাপে ধাপে যেতে হবে। ট্রাফিক পুলিশ হাতের ইশারায় যে কাজটা করে, সেই কাজটা যদি আমরা লাইট দিয়ে করতে পারি, এটা ম্যানুয়ালি অপারেট হবে, কিন্তু লাইট দিয়ে আমরা অপারেট করব, যাতে করে যারা চালক আছে, যারা পথচারী আছে, লাইট দেখে তারা যেন চলাচল করতে পারে, অত অভ্যস্ত হওয়ার বিষয়টা। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।